প্রিয় বন্ধু শুভাকাঙ্ক্ষী এখন চরম শত্রু। নির্বাচনে যার সহযোগিতায় প্রেসিডেন্টের আসনে আবারও বসেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সেই মার্কিন ধনকুবের ইলন মাস্কের সাথে ট্রাম্পের এখন সাপে নেউলে সম্পর্ক। চলছে তুমুল কাদা ছোড়াছুড়ি, তীব্র বাক্যবাণে একে অন্যকে বিদ্ধ করে চলেছেন দুইজন। ক্ষুব্ধ ইলন মাস্ক বলেছেন, আমেরিকায় নতুন রাজনৈতিক দল গঠনের সময় এসেছে। ট্রাম্পের আলোচিত প্রস্তাবিত ব্যয় পরিকল্পনার বিল নিয়ে শুরু থেকেই খেপেছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের এবং স্পেসএক্স প্রধান। ওই বিলের চূড়ান্ত ভোটাভুটির আগে সোমবার আলোচনা হয়েছিল মার্কিন সিনেটে। এরপরেই বিলের বিরুদ্ধে আবারও উচ্চকণ্ঠ ইলন মাস্ক। মূলত এই বিলে যুক্তরাষ্ট্রের ফেডারেল ঋণ সীমা $5 ট্রিলিয়ন পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এই পরিকল্পনাকে পাগলামি পর্যায়ের খরচ বলেছেন মাস্ক। তার মতে এই বিল দেশকে অনিয়ন্ত্রিত ঋণের পথে ঠেলে দিচ্ছে। সেই সাথে তিনি নতুন এক রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন, যেটি সত্যিকার অর্থেই সাধারণ মানুষের কথা বলে। অর্থাৎ দ্বিদলীয় রাজনৈতিক শক্তির বাইরে তৃতীয় বিকল্প তৈরি করতে হবে যুক্তরাষ্ট্রকে। মাস্কের এই বার্তার পর তার উপর খেপেছেন তার একসময়ের শুভাকাঙ্ক্ষী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্টের ভাষ্য, ভর্তুকির ওপরেই টিকে আছে ইলন মাস্কের সংস্থা। ভর্তুকি না পেলে ব্যবসা বন্ধ করে নাকি তল্পিতল্পা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতো এই ধনকুবেরকে। মাস্ক লিখেছেন, যদি ব্যয় সংক্রান্ত খেপাটে বিলটি পাশ হয় তবে পরের দিনই আমেরিকা পার্টি গঠিত হবে। দেশে ডেমোক্রেট এবং রিপাবলিকান দলের বাইরে বিকল্প দলের প্রয়োজন। এর কিছুক্ষণ পরই সামাজিক মাধ্যমে ইলন মাস্ককে উদ্দেশ্য করে তার সংস্থার বিরুদ্ধে সমালোচনার ঝড় তোলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের দাবি, মাস্ক যে পরিমাণ ভর্তুকি পেয়েছেন তা হয়তো অতীতে আর কেউ পায়নি। এই ভর্তুকি না পেলে মাস্ককে হয়তো ব্যবসা বন্ধ করে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হতো। ইলন মাস্ক আমেরিকার নাগরিক হলেও তার জন্ম দক্ষিণ আফ্রিকায়। সেই প্রসঙ্গ টেনেই মাস্ককে খোঁচা দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ভর্তুকি বন্ধ হয়ে গেলে মাস্কের সংস্থার কি পরিণতি হতে পারে সে কথা উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন, আর কোনো রকেট উৎক্ষেপণ, উপগ্রহ বা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন থাকবে না। সেই সাথে দেশের ভাগ্য ফিরবে। জোহরা চৌধুরী সেতু, ৭১।